ইভিনিং বন্ধুরা, রেডি হয়ে এখন সন্ধ্যেবেলায় বেরোচ্ছি। তো আজকে বসিরহাটে যাচ্ছি, 2-3টে কাজ মেটাতে হবে। আজকে না গেলে আর হতোই না, কারণ দেখতে দেখতে জন্মদিনটাও চলে এলো। যদিও জন্মদিন এবারে সেরকম সেলিব্রেশন কিছু না, তবুও রয়েছে এবং পরবর্তী অনুষ্ঠানটার জন্য সবকিছু রয়েছে। তো চলো এখন বেরিয়ে পড়ি, কি কি কিনা হচ্ছে তোমাদের সাথে দেখাবো। আসো, ফার্স্টে এসে ব্লাউজটা নিয়ে নিচ্ছি। এই যে সেদিনকে মা কবিরকে দিয়ে গেছিল, হয়ে গেছে, পরে দেখতে হবে কেমন। বরের জন্য পাঞ্জাবি দেখা হচ্ছে আমার শাড়ির ম্যাচিং করে। একটু বেশি লাগছে নাকি? হ্যাঁ, মোটা টাইপের লাগছে বলো। এই যে আমার ব্লাউজের ম্যাচিং করে দেখছিলাম, এটা কালারটাও ঠিক ছিল, কিন্তু মোটা হয়ে যাচ্ছে কাপড়টা, দেখতে ভালো লাগছে না। এটা একটা দেখছি, এটা একটা ছিল, এটাও একটু অন্যরকম, মানে সেই এই প্লেন সুতিরটার মতো আছে না, ওইটার মতো। দেখো তুমি, মানে কাপড় ঠিক আছে তো তোমার হিসেবে? দেখাও দেখি কেমন লাগছে, ফিটিংস ঠিক আছে? এটা প্লেনের মধ্যে তাই তো? এটা ফিটিংস ঠিক আছে? এদিক ফেরো, এটা প্লেনের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, কোনটা নেবো তাহলে? এটা একটা দেখো, সুন্দর লাগছে না এটা দেখতে? কিন্তু কালার তো হবে না এরকম। ব্লাউজ বানিয়ে এনেছি, কিন্তু শাড়িটাই তোমাদেরকে দেখানো হয়নি। তো এই হচ্ছে কি আমার পঞ্চামৃত সাধের শাড়ি, যেটা নিজেই পছন্দ করে কিনেছি। এটা হচ্ছে একটা মঙ্গলগিরি শাড়ি, পুরোটা চেক্সের মধ্যে, একটা সুন্দর সবুজ কালার। জানি না ক্যামেরায় কতটা ফুটছে, ছোট ছোট ভিতরে পাখি পাখি করা রয়েছে। আর এটার আঁচলের ডিজাইনটা যাচ্ছে এইটা, তো আঁচলের ডিজাইনটার মতোই কিন্তু ব্লাউজটা। এই যে এই হচ্ছে গিয়ে ব্লাউজটা একদমই অন্যরকম। ব্লাউজটা আমার মনে হয় আরেকটু অন্যরকম হলে দেখতে বেশি ভালো লাগতো, কারণ সবুজ সবুজ ম্যাচিং হচ্ছে না। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওই দুটোও দাও একেবারে শাড়ির সাথে। এখন ভাবছো যে এরকম সায়া কেন, সবটাই যেহেতু নতুন নতুন, পুরোটাই বাপের বাড়ি থেকে দিচ্ছে। তো এই হচ্ছে গিয়ে সায়াটা বেগুনি রঙের সায়া ছিল না বলে মা বেগুনি রঙের সায়া দিয়েছে। আর প্লাস হচ্ছে একটা টাওয়েল রয়েছে, তোয়ালি রয়েছে। তো এইগুলো হচ্ছে সব নতুন নতুন জিনিস। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। চলো তোমাদের সাথে এখন একটা দারুণ জিনিস শেয়ার করি, আশা করি এটাতে তোমাদের অনেকের অনেক অনেক হেল্প হবে। তো ধরো হঠাৎ করে তোমাদের একটা ইনভিটেশন চলে এসেছে, বা বন্ধু বান্ধব সবাই মিলে একটা গেট টুগেদারে যাচ্ছ, ঘুরতে বেরোচ্ছ, কিন্তু একটাই সমস্যা যেটা আমাদের মেয়েদের ফেস করতে হয়, সেটা হচ্ছে এই বডি হেয়ার গুলো দেখতে ভীষণই বাজে লাগে। মানে স্লিভলেস ড্রেস বা এরকম হাফ স্লিভ ড্রেস পরলে এরকম হেয়ার গুলো শো করে, কিংবা ধরো ওয়ান পিস ড্রেস পরে কোথাও যাচ্ছ কিন্তু বডি হেয়ার রিমুভ করা নেই, পায়ের লোমগুলো দেখতে ভীষণ বাজে লাগছে। সত্যি এই লোমগুলোর কারণে দেখতে কিন্তু খুবই বাজে লাগে। ইজিলি বডি হেয়ার রিমুভ করার জন্য অনেকে অনেক রকম প্রসেস ইউজ করে থাকে, লাইক যেমন রেজার, কিন্তু রেজার দিয়ে তাড়াতাড়ি বডি হেয়ার রিমুভ করতে গেলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি তো করতে ভীষণই ভয় পাই। এছাড়া থাকে গিয়ে ওয়্যাক্সিং করতে গেলে কি হয়, প্রচন্ড ব্যথাজনক। আমি তো ভাই কোনোদিনও ওয়্যাক্সিং করিনি, যারা করেছো তারা জানো এটা কতটা কষ্টদায়ক হয়। আর যেটা হয় সেটা হচ্ছে বডি হেয়ার রিমুভাল ক্রিম। এটা একদম পেইনলেস একটা প্রসেস, কিন্তু বাজারে অনেক ধরনের বডি হেয়ার রিমুভাল ক্রিম পাওয়া যায়, তোমরা সবাই জানো, কিন্তু সেগুলোর মধ্যে কিন্তু কেমিক্যাল ভর্তি থাকে, যার কারণে কি হয় আমাদের স্কিনের মধ্যে একটা আলাদা ট্যান পড়ে যায়, স্কিনের অনেক রকম ক্ষতি হতে পারে, র্যাশ হতে পারে, অনেকের অ্যালার্জির প্রবলেম হতে পারে। কিন্তু এমন একটা প্রোডাক্ট রয়েছে আজকে আমার কাছে, এই যে এভারটিনের বডি হেয়ার রিমুভাল ক্রিম। এটা কিন্তু মাত্র 4 মিনিটের মধ্যে তোমাদের বডির আনওয়ান্টেড হেয়ার গুলোকে একদম রিমুভ করে দেবে, মানে কোনো রকম প্রবলেম হবে না। কেননা এর মধ্যে কোনো হার্স স্মেল নেই, একদম পেইনলেস একটা ফর্মুলা। আর এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে, স্ট্রবেরি এক্সট্র্যাক্ট, আলমন্ড অয়েল, অ্যালেন্টাইন এটসেট্রা, আরও অনেক উপাদান। আর এভারটিনের প্রোডাক্ট আমি বিগত 3 বছর ধরে ব্যবহার করছি, ভীষণই ভালো। আর এর রিভিউ কিন্তু খুব ভালো। আর সত্যি কথা বলতে এটা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো বক্সটা তোমাদেরকে ওপেন করে দেখাই ক্রিমটা কেমন ভাবে আসে। তো এই হচ্ছে গিয়ে ক্রিমটা,
দেখতে পাচ্ছ। আর এর সাথে কিন্তু বক্সের মধ্যেই তোমরা একটা এরকম স্প্যাচুলা পেয়ে যাবে। তো এটাকে কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে হেয়ার রিমুভ হয় তোমাদেরকে অবশ্যই আমি ডেমো দেখিয়ে দেব। আর এটার মধ্যে কিন্তু স্ট্রবেরি এক্সট্র্যাক্ট রয়েছে, ভিটামিন ই রয়েছে, যার কারণে কিন্তু যেটা বললাম কোনো রকম খারাপ স্মেল নেই বা স্কিন বার্ন হওয়ারও কিন্তু কোনো রকম সমস্যা নেই। খুব ইজিলি মাত্র 4 মিনিটের মধ্যে তোমরা কিন্তু আনওয়ান্টেড হেয়ারগুলো রিমুভ করে নিতে পারবে। তো চলো দেরি না করে আমি তোমাদেরকে পুরো রেজাল্টটা দেখিয়ে দেবো, অনেস্ট রেজাল্ট, যেটা কিনা তোমরা এক্ষুনি দেখতে পারবে যে কিভাবে চটজলদি তোমরা বডি হেয়ার রিমুভ করে নিতে পারো। তোমরা তোমাদের ডিজায়ার এরিয়াতে বডি হেয়ার রিমুভাল ক্রিমটা লাগিয়ে এই স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে কিন্তু লাগাতে হবে। তারপর কিন্তু 4 মিনিট ওয়েট করতে হবে, কোনো রকম ঘষাঘষি করারও দরকার নেই। জাস্ট 4 মিনিট ওয়েট করলেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে। তো দেখো এবারে কিন্তু আমি স্প্যাচুলাটা দিয়েই হেয়ারটা রিমুভ করছি, আর কত ভালোভাবে কিন্তু হেয়ারটা রিমুভ হয়ে যাচ্ছে। আমি শেষে কিন্তু টিস্যু দিয়েও রিমুভ করে তোমাদেরকে দেখাবো। আর এই জায়গাটাতে যে ট্যান পড়েছিল সেই ট্যানটাও কিন্তু অনেকটা রিমুভ হয়ে গিয়েছে। তোমরা বিফোর আফটার ডিফারেন্সটা দেখেই বুঝতে পারছো কতটা ভালো রেজাল্ট দিয়েছে। তো তোমাদের জন্য প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং ভিউ প্রোডাক্টেও ট্যাগ করা রয়েছে, যাও গিয়ে ওখান দিয়ে কিন্তু পারচেস করে নিতে পারো। অবশ্যই ট্রাই করে জানিও যে তোমাদের কেমন লাগলো এভারটিনের বডি হেয়ার রিমুভাল ক্রিম এনরিচড উইথ স্ট্রবেরি অ্যান্ড ভিটামিন ই। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও। বাই।